আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাইক্রোসফট ওয়ার্ডের গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো মাইক্রোসফট ওয়ার্ডে কাজ শুরু করার আগেই যে কাজটি করতে হয়, পেজ সেটআপ করতে হয়। তো পেজ সেটআপ কিভাবে করব, পেজ সেটআপের কি কাজ আছে, এগুলো আজকে দেখাবো। তো ফার্স্টে আমরা চলে যাব পেজ লেআউটে। পেজ লেআউটে যাওয়ার পর দেখতে পাচ্ছি ফার্স্টে মার্জিন। তো আমাদের একটি পেজ আমরা যখন কোনো কিছু লিখবো বা কোনো কাজ করব, তখন আমাদের মার্জিনটা কতটুকু হবে, আমাদের সেটা ফার্স্টে মার্জিনটা সিলেক্ট করতে হবে। তো আমরা মার্জিনে ক্লিক করব, যাওয়ার পর দেখতে পাচ্ছি আমরা টপ 2 ইঞ্চি, বটন 1 ইঞ্চি, লেফট 2 ইঞ্চি, রাইট 2 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের ডিফল্ট মার্জিনগুলো দেওয়া আছে, যেগুলো নিয়ে আমরা কাজ করেছি। তো আমরা যদি আমাদের মতো করে কাস্টমাইজ করতে চাই, সেক্ষেত্রে আমরা ক্লিক করবো হচ্ছে কাস্টম মার্জিনে। ক্লিক করার পর দেখতে পাচ্ছি টপ কত আছে, বটম কত, লেফট কত, রাইট কত, আমরা দেখতে পাচ্ছি দেয়া আছে। তো আমরা এগুলোকে চাইলে পরিবর্তন করতে পারবো। তো টপ মানে হচ্ছে উপরে, যেমন আমার উপরে কতটুকু জায়গা ফাঁকা থাকবে, এটা হচ্ছে টপ। এবং বটম মানে হচ্ছে নিচে, যে আমার নিচে কতটুকু জায়গা ফাঁকা থাকবে। লেফট মানে হচ্ছে বাম, এবং রাইট মানে ডান। আমরা চারটি পাশ দেখতে পাচ্ছি, যে উপর, নিচে, বাম, ডান। ওকে। তো আমরা শুধুমাত্র এই স্থানে আমাদের ভ্যালুগুলো বসাবো। যেমন আমি যদি চাই যে টপে 2 ইঞ্চি দিব, বটমে 2 ইঞ্চি দিব, লেফটে 2 ইঞ্চি দিব, রাইটে 2 ইঞ্চি দিব, দিয়ে আমরা জাস্ট ওকে প্রেস করলে আমাদের এটা 2 ইঞ্চি 2 ইঞ্চি হয়ে যাবে। সব দিকে মার্জিন 2 ইঞ্চি, মানে উপরের জায়গাটাতে লেখা যাবে না, এটা হচ্ছে আমাদের মার্জিনের ফাঁকা জায়গা। অনেক সময় আমাদের স্ট্যাম্পের কাজ করতে হয় বা বিভিন্ন লেটার হেডে প্রিন্ট দিতে হয়, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা স্কেল দিয়ে লেটার হেড অথবা আমাদের যে স্ট্যাম্প আছে, সেগুলো আমরা মেপে দেখব যে কতটুকু জায়গা লাগে বা কতটুকু সাইজ। যতটুকু লেখা থাকবে উপরে, যেমন স্ট্যাম্পের উপরে লেখা থাকে 5 ইঞ্চি প্রায়, বা 4.5 ইঞ্চি দিলেও এনাফ। তো আমরা সেই ক্ষেত্রে মার্জিন থেকে কাস্টম মার্জিনে গিয়ে আমরা টপে 4.5 ইঞ্চি জায়গা ছেড়ে দেব, অথবা 4.8 অথবা 5। তো আমরা যদি 5 ইঞ্চি জায়গা ছেড়ে দিই, তাহলে আমাদের ওই স্ট্যাম্পের যতটুকু জায়গা লেখা আছে অতটুকু জায়গা লেখা উঠবে না, আমাদের তার নিচে থেকে লেখা উঠবে। তো স্ট্যাম্প, লেটার হেড এগুলো প্রিন্ট করতে অবশ্যই উপরের যে লেটার হেডের জায়গাটুকু আছে অতটুকু আমরা স্কেল দিয়ে মাপবো। মেপে হচ্ছে আমরা মার্জিন থেকে সেই জায়গাটুকু ছেড়ে দেব, তাহলে আমাদের মার্জিনটা সেট আপ হয়ে যাবে এবং এক্স্যাক্টলি প্রিন্ট হবে। ওকে। তো দেন হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন। তো ওরিয়েন্টেশনটা কি, আমাদের ওরিয়েন্টেশন হচ্ছে দুইটা আছে, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ। আমরা যখন কোনো পেপার, আমাদের পেপার হচ্ছে যখন হাইট বেশি থাকবে, উইথ কম থাকবে, সেটাকে আমরা বলি হচ্ছে পোর্ট্রেট। যেমন যে কোনো অ্যাপ্লিকেশন লেখার জন্য আমাদের পোর্ট্রেট পেপার ইউজ করতে হয়। এবং ল্যান্ডস্কেপ করব কখন, ল্যান্ডস্কেপ হচ্ছে আমাদের উইথ বেশি থাকে, হাইট কম থাকে। তো ল্যান্ডস্কেপে বিভিন্ন টুলেট দেখা যায়, যেমন আমি একটা যদি টুলেট দেখাই। তো তো এরকম অনেক সময় ভাড়া হবে বা পড়াতে চাই, আমরা যখন এই লিফলেটগুলো লিখবো, তখন আমরা সেগুলোকে অবশ্যই ল্যান্ডস্কেপে দিয়ে দেব। এবং আমরা মার্জিনটা সর্বনিম্ন মার্জিন রাখবো। ওকে। আমরা সর্বনিম্ন মার্জিন রাখবো এবং হচ্ছে আমরা ল্যান্ডস্কেপে দিয়ে দেব। তো আমরা এইভাবে হচ্ছে, আর যখন আমরা অ্যাপ্লিকেশন লিখবো, তখন আমরা পোর্ট্রেটে লিখবো। সো ওরিয়েন্টেশনে গেলে আমাদের পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ দিলে এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ওকে। ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট। আচ্ছা। তো এরপর আমাদের আছে হচ্ছে পেজ সাইজ। তো একটা পেজ আপনার কোন সাইজে প্রিন্ট করবেন, কোন সাইজে লিখবেন, সেটা তো আপনার উপর ডিপেন্ড করে। যেমন অনেক সময় দলিল লিখলে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে কি করতে হয়, স্ট্যাম্প করলে আমাদের লিগ্যাল সাইজে প্রিন্ট করতে হয়, লিগ্যাল সাইজ। সো দেখতে পাচ্ছেন লিগ্যাল, দেন হচ্ছে A4, বিভিন্ন সাইজ। এবং যদি আপনি আপনার মতো করে কোনো সাইজ দিতে চান, কাস্টম সাইজ, সেক্ষেত্রে আপনি যাবেন মোর পেপার সাইজ, যাবার পর দেখতে পাচ্ছেন উইথ কত হবে, হাইট কত হবে, এটা আপনি জাস্ট বসিয়ে ওকে দিলেই হয়ে যাবে। যেমন আমি যদি উইথ দিই 5, হাইট দিই 7, দিয়ে আমি হচ্ছে কাস্টম দিলাম, তাহলে আমাদের পেজটা হয়ে গেল 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি। আপনি এইভাবে করে আপনার কাছে যে সাইজের পেজ আছে, আপনি সেই সাইজটাই করতে পারবেন খুব ইজিলি ভাবে। ওকে। তো এরপর আছে কলাম। সো কলামে গেলাম, যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট আছে 2 কলাম, 3 কলাম, এবং হচ্ছে
লেফটে জায়গা কম থাকবে, রাইটে জায়গা বেশি কম থাকবে, এবং রাইটে জায়গা কম থাকবে, লেফটে বেশি থাকবে। তো এইরকম 4টি-5টি অপশন আমার ডিফল্ট দেয়া আছে। আমরা যদি মোর অপশনে যাই সেক্ষেত্রে দেখতে পাবো না, আমাদের ইচ্ছা মতো করে আমরা কলাম নিতে পারবো। ওকে, তো ফার্স্ট আছে নাম্বার অফ কলাম 1 কলাম, আমরা যদি দিই 2 3 4 5 6, আমরা যতগুলো কলাম দেব ততগুলো কলাম আমাদের চলে আসবে। এরকম অনেক সময় দেখা যায় যে আমরা পত্রিকা পড়ি, সেক্ষেত্রে পত্রিকার সময় একটা মানে একটা পাশে কিছু লেখা থাকে, তো তারপরে আরেকটা কলাম থাকে, আরেকটা কলাম, এইভাবে আপনার একটা কলামে লেখা শেষ না হলে কিন্তু আরেকটা কলামে আপনার কার্সরটা যাবে না। যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনি এন্টার দিয়ে দিয়ে নিতে হবে। ওকে, যেমন এটি লিখতেছি, তার ডান পাশের হচ্ছে কলামে লেখা উঠবে না যতক্ষণ না এই কলামের লেখাটা শেষ হবে। ওকে, আমরা যদি আবার কলামগুলো চেঞ্জ করি সেক্ষেত্রে আমরা চলে যাব কলামে, যাবার পর দিতে হচ্ছে মোর কলামে। সো আমরা এটা 4 আছে, আমরা 3 করে দিলাম। তো আমরা এইভাবে কাজগুলো খুব ইজিলি করতে হবে। এটা হচ্ছে কলামের কাজ, এবং আমরা যদি এটাকে 1 কলাম করি সেক্ষেত্রে 1 কলামে ক্লিক করে দেব। ওকে, তাহলে কলামের কাজগুলো ইজিলি ভাবে হয়ে যাবে। আচ্ছা, তো এরপর আছে আমাদের ওয়াটারমার্ক। ওয়াটারমার্কটাকে সবাই বোঝেন যে কোনো লেখা থাকবে তার পিছনে হালকা করে কোনো লেখা থাকবে। ওকে, যেমন আমরা চলে গেলাম ওয়াটারমার্কে, যাওয়ার পর কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করলাম। করার পর ফার্স্টে আমরা দেবো হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক, মানে কোনো লেখা থাকবে। অনেক সময় অনেক কোচিংয়ে, যারা কোচিংয়ে ক্লাস করেন তারা দেখতে পাবেন যে কোচিংয়ে কোনো নোটের পেছনে লেখা থাকে সাইফুল স্যার বা অমুক স্যার বা তমুক স্যার, এরকম অনেক লেখা থাকে। তো আমরা দিলাম হচ্ছে সাইফুল স্যার। ওকে, তো ওয়াটারমার্কটার সাইজটা কি হবে এটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, অটো আছে, অটোতে দিবেন বা হচ্ছে যে কোনো সাইজ দিবেন। এবং হচ্ছে ওয়াটারমার্কের কালারটা আছে, যে কালারটা অ্যাপ্লাই করবেন আপনার ইচ্ছা মতো আপনি একটা কালার অ্যাপ্লাই করবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াটারমার্ক হিসেবে, মানে আপনার লেখাটাও দেখা যাবে, ওয়াটারমার্কটাও দেখা যাবে। আপনি যদি কোনো কিছু লেখেন দেখতে পাচ্ছেন। সো লেখার উপরে, ওয়াটারমার্কের উপরে লেখা আছে, লেখাটাও দেখা যাচ্ছে, ওয়াটারমার্কটাও থাকবে। ওকে, এইভাবে আপনারা ওয়াটারমার্কের কাজ করতে পারবেন। ওয়াটারমার্ক আরও আছে, যেমন আপনি যদি কোনো ছবিকে ওয়াটারমার্ক হিসেবে দিতে চান সেক্ষেত্রে আপনি চলে যাবেন কাস্টম ওয়াটারমার্কে, যাওয়ার পর দেখতে পাচ্ছেন পিকচার ওয়াটারমার্ক। আপনি পিকচার ওয়াটারমার্কে ক্লিক করবেন, করার পর সিলেক্ট পিকচার করে আপনি যে পিকচারটা বসাবেন আপনি সেই পিকচারটা দিয়ে দিবেন, জাস্ট ইনসার্ট প্রেস করবেন, ওকে দিবেন। দেখতে পাচ্ছেন একটি ছবি ওয়াটারমার্ক আকারে চলে আসছে। এইরকম অনেক ওয়াটারমার্ক আমাদের প্রয়োজন হয়। যেমন আমি একটা লেটার হেড তৈরি করি, লেটার হেডের পিছনে একটি অবশ্যই সেই কোম্পানির লোগো দরকার হয়। তো সেই লোগোটা আমরা ওয়াটারমার্ক হিসেবে অ্যাপ্লাই করতে পারবো। ওকে, সো এরপর যেটা আছে আমাদের পেজ কালার। তো পেজ কালারের কাজটা কি? পেজ কালারের কাজ হচ্ছে আপনার পেজটা কি কালার হবে, কিন্তু এই পেজটা কিন্তু এই কালারটা প্রিন্টে আসবে না। এটা শুধুমাত্র বোঝানো হয়েছে যে আপনার কাছে যদি কোনো পেপার থাকে, আপনার কাছে যদি কোনো ডকুমেন্ট থাকে বা কোনো পেপারে প্রিন্ট দিতে বলে, যেমন একটা কাস্টমার আসলো বা কোনো হচ্ছে রিকোয়ারমেন্ট আছে যে হলুদ কালার পেপারে প্রিন্ট করতে হবে, সেই ক্ষেত্রে আমরা যদি হলুদ কালার পেপারে প্রিন্ট করতে, আমরা যদি ডিজাইনটা এমনভাবে করি যে হলুদ কালার দিয়ে ডিজাইন করলাম, তখন হলুদ কালার ডিজাইন করলে হলুদ কালার পেপারের উপরে প্রিন্ট করলে অবশ্যই সেটি ভালো দেখাবে না বা লেখাটা ফুটবে না। সেই জন্য আমরা ফার্স্টে কি করব, আমরা হচ্ছে পেজ কালার থেকে আমরা আমার কাছে যে পেপারটা আছে, যে কালার পেপারটা আছে আমরা সেই কালারটা নেব, নিয়ে এখন হচ্ছে আমরা ডিজাইনটা করব। যেমন আপনি এখানে যদি হলুদ কালার দিয়ে কোনো কিছু লেখেন, ইয়েলো কালার, যেমন আমার এই লেখাটা যদি আমি ইয়েলো কালার লিখি তাহলে কিন্তু আমার লেখাটা দেখা যাচ্ছে না। সেই জন্য আমার কি করতে হবে, এটা যে কালারটা দেখা যায় আমরা সেই কালার দিয়ে ডিজাইনটা করতে হবে। ওকে, তো এটা শুধুমাত্র আপনি দেখেন কন্ট্রোল পি দিলে এটা কিন্তু সাদা হয়ে যাচ্ছে, শুধুমাত্র আপনার কাছে যে পেপারটা আছে সেই পেপারের সাথে মিলিয়ে ডিজাইন করার জন্য এই কালারটা অ্যাপ্লাই করা। তো দেন লাস্ট হচ্ছে পেজ বর্ডার। আপনার পেজ বর্ডার আছে, দেখতে পাচ্ছেন পেজ বর্ডার ক্লিক করার পর বিভিন্ন স্টাইল আছে এবং হচ্ছে উইথ আছে, কতটুকু উইথ হবে, তো আমরা যেমন এই স্টাইলটা দিলাম, দেওয়ার পর হচ্ছে ওকে দিলাম, পেজ বর্ডার চলে আসছে। আপনারা এইভাবে খুব সহজে ইজিলি ভাবে পেজ বর্ডার দিতে পারবেন। সো এরকম আরো বিভিন্ন ক্লাস দেখতে বা পুরো কম্পিউটার কোর্স দেখতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।